বাংলাদেশে একটা ভয়াবহ আযাব চলছে। কি জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে, মাঠে ঘাটে, সব জায়গায় রাসেল ভাইপার সাপ ঘুরে বেড়াচ্ছে। কালকেই দেখছিলাম আমার কাছে শয়ে শয়ে মেসেজ এসছে, বাংলাদেশ থেকে এসছে, আমাদের ইন্ডিয়ার বহু যুবক ভাই আমাকে পাঠিয়েছে। ভাই বাংলাদেশে একটা ভয়াবহ আযাব চলছে। কি জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে, মাঠে ঘাটে, সব জায়গায় রাসেল ভাইপার সাপ ঘুরে বেড়াচ্ছে। এই রাসেল ভাইপার সাপ, সেই সাপটা আল্লাহরই সৃষ্টি, কিন্তু আল্লাহ যদি মানুষকে আযাব দেব মন করে, এটা বাংলাদেশের যারা নেমক হারাম আছে, যারা বেঈমান আছে, যারা কাফের আছে, যারা বদ্দীন আছে, তাদের ভাবা দরকার আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহর পাকড় থেকে পৃথিবীর একটা মানুষ সরতে পারবে না। আপনি কি মনে করছেন গঙ্গা আপনার কাছে? গঙ্গার বাঁধটা যদি লোহার বাঁধ দিয়ে ঘেরে দেন, আর আমার আল্লাহ যদি ইচ্ছা করে গোটা লাল গোলাটা গঙ্গায় ঢুকিয়ে দেবে, গোটা মুর্শিদাবাদটা পদ্মায় ঢুকিয়ে দিবার ক্ষমতা আমার আল্লাহ রাখেন। ঠিক কিনা কথা বলেন? ওই জন্যে আল্লাহর আযাব বড় ভয়াবহ আযাব। রাসাল ভাইপার শুধু নয়, আল্লাহ নূহ নবীর কমকে বন্যা দিয়ে ডুবিয়েছিলেন, লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছেন, হযরতে শোয়েব নবীর কমকে খেলার মাঠের মতো করে দিয়েছেন। সামুদ আল্লাযীনা জাবুস সাকরা বিল ওয়াদ, যারা পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী জাতি, তারা পাথর কেটে বাড়ি বানিয়েছে, তারপরেও তারা অহংকার করে রেহাই পায়নি। তাদেরকে আমি পাহাড়ের দ্বারা, ওই পাথরের দ্বারাই চিরে চাপটা করে দিয়েছি, তারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। হে বাংলাদেশের মানুষ, এটা আল্লাহর একটা ভয়াবহ আযাব। তোমরা পরিবর্তন হও। আল্লাহ যদি ইচ্ছা করে সাপ, বিচ্ছু, আরো পোকা মাকড়ের দ্বারা আক্রমণ করে মৃত্যু দিতে পারে। গোটা পৃথিবী, আল্লাহ একটা রোগেতে গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, যেটার নাম করোনা ভাইরাস। আজকে ভেবে দেখুন, গোটা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার শহরে, টাউনগুলোতে বাঘ, ভালুক, এমনকি ময়ূর, তারাও এসে ঘুরে বেরিয়েছে। কেন? তারা জানে আল্লাহ এদেরকে বন্দী করে দিয়েছে, যারা আমাদিকে মেরে দিবে তারা এখন বন্দী। আল্লাহ মানুষকে বন্দী করেছে, আমাদিকে আল্লাহ খুলে দিয়েছে। আমরা ঘুরে বেড়াই, তো আল্লাহর আযাব এত ভয়াবহ। যারা ভাবছেন, আল্লাহর সেই বেঈমান কাফেরদের জানা উচিত যে আল্লাহ যদি ইচ্ছা করে গোটা পৃথিবীর মানুষকে এক কাছে জড়ো করে পিঁপড়ে মারা করে মেরে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চাই, কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না কামড়াবে? সাপ কামড়াবে। যদি বলেন না, আল্লাহর ওলি যখন তাকে কামড়াবে না, তো বুকা মূর্খ পৃথিবীর যতগুলো ওলি আছে, বুজুর্গ আছে, আলেম আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ঈমান কারু হতে পারে না, যাকে গুহার মধ্যে হিজরতের সময় ছিদ্রগুলো বন্ধ করছেন, এমন অবস্থায় সাপেতে দংশন করেছে। সাপ যখন হযরতে আবু বকরকে চিনে নাই, তো ইয়াসিনকে কি করে চিনবে? বুঝতে পারছেন না? তাহলে ধোঁকাবাজি, প্রতারণা, এই পানিটা পানি করা যাবে না যদি বলে বিষ মিশানো আছে। সিগারেট, গুটকা, বিড়ির প্যাকেটে হানিকারক লেখা আছে না নাই? ক্যান্সারের কারণ লেখা আছে, বিসমিল্লাহ লেখা আছে, ক্যান্সারের কারণ হানিকারক, আপনি খেলে মৃত্যুর মুখে পতিত হতে পারে। আপনি জেনে শুনে খাচ্ছেন, হারাম খাচ্ছেন, হারাম কাজ করছেন। ভেবে দেখুন, আমাদের দেশে এক শ্রেণীর মুসল্লি আছে, ফজরের সময় বিড়ি না খেলে হাগায় হয় না, তবে খেতেই হবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখবেন। অনেকজন বলে একটা বিড়ি দেবে, কি হলো, হাগা হচ্ছে না, বিড়ি না খেলে হাগা হয় না। এমন অভ্যাস করেছো, বিড়ি না খেলে তোমার পায়খানা হবে না, বিড়ি না খেলে পিশাব হবে না, বুঝে লাও। অথচ পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, পায়খানাটা খাবার জায়গা নয়। পায়খানা হাজত সারা, সেখানে চুপচাপ বসে সারো, তারপরে বেরিয়ে এসো, সেখানে খাওয়া যাবে না। আর আপনি পায়খানায় বসে বসে চালিয়ে যাচ্ছে, আর ও বেরোইছে, আর ইমাম সাহেব ঢুকবে মসজিদের পায়খানায়, ঢুকি দেখছে খালি ধুঁয়ো, মনে হচ্ছে রাইস মিল চলেছে ভেতরে।
হারামখোর। বললেই মৌলবি খারাপ। আমি আপনাদেরকে দিন বুঝাচ্ছি, গায়ে নিবেন না। রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে শুয়ে খালি ভাববেন কতটা পাপের ভান্ডারে ডুবে আছি। হৃদয়কে জিজ্ঞেস করুন, প্রত্যেক জনের হৃদয় বোয়াচ্ছে কে কতটা পাপ করেছি, আমাদের হৃদয়ের থেকে ভালো কেউ জানে না। তাতে আপনি হন আর আমি স্টেজে বসা ইয়াসিন হয়, আর যারাই বসে আছি এখানে নারী কিংবা পুরুষ, আমাদের হৃদয় জানে আমরা কি পাপে ডুবে আছি।